আসামি তোলেন, আসামি গতকাল রাত ৮টার দিকে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে কতিপয় প্রিজাইডিং অফিসার একজন লোকের সাথে এক জায়গায় গোপন বৈঠক করছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এটা আমরা জানার সাথে সাথেই নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং রিটার্নিং অফিসার স্বয়ং তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন, কিন্তু তাদেরকে ঘটনাস্থলে গিয়ে তারা কোনোভাবে জানতে পেরে তারা বের হয়ে চলে যায়। তাদেরকে তৎক্ষণাৎ অ্যারেস্ট করা সম্ভব হয়নি। পরবর্তীতে রিটার্নিং অফিসার সিরাজগঞ্জ সদর থানায় একটা অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের দায়ের করার পরে পুলিশ সুপার মহোদয় ওনাদের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি ব্যবহার করে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছেন এবং ইতিমধ্যেই এই জড়িতদের মধ্যে যিনি ওই গোপন বৈঠকটা আয়োজন করেছেন তাকে এবং ৫ জন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। সেখানে কারা কারা উপস্থিত ছিল এটি আমরা বের করবার জন্য কাজ শুরু করি এবং আমরা আমাদের প্রযুক্তি এবং ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে সেখানে কমপক্ষে ৭ জন প্রিজাইডিং অফিসার যারা সশরীরে সেখানে উপস্থিত ছিলেন তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট আমরা পাই এবং একজন প্রার্থীর সঙ্গে তারা সেখানে সাক্ষাৎ করেছিল। এরপরে রিটার্নিং অফিসারের অভিযোগের প্রেক্ষিতে একটি বগুড়া সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু হয় কিছুক্ষণ আগে এবং সেই অভিযোগের সূত্র ধরেই আমরা ৫ জন প্রিজাইডিং অফিসার এবং এই গতকালকে গোপন বৈঠকে আয়োজন করবার পিছনে যার মূল ভূমিকা ছিল তাকে সহ আমরা মোট ৬ জনকে গ্রেপ্তার করি। মোট ৫ জন প্রিজাইডিং অফিসার এবং একজন মাস্টার মাইন্ড যিনি ছিলেন এই বৈঠকের যিনি মূল হোতা ছিলেন তাকে আমরা গ্রেপ্তার করি। আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছি, আমাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ আমরা গভীরভাবে করছি আরও কারা কারা ছিল কিংবা আরও ছিল কিনা, অন্য কারা কারা ছিল সব বিস্তৃত আমরা জানবার চেষ্টা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। 6000 mAh battery, one and only Power Master NextG N73। আমাদের পুলিশ সুপার মহোদয় স্যার ওনাদের অবহিত করি, পাশাপাশি আমাদের ইলেকশন কমিশনে এই বিষয়গুলো নিয়ে অবহিত করা হয়। ইলেকশন কমিশনের সাথে পরামর্শক্রমেই আমি মামলা দায়ের করি। এখানে আমাদের যে 10 জন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসেছে, ইতিমধ্যে আমরা 10 জন প্রিজাইডিং অফিসারকে আমরা পরিবর্তন করে নতুন প্রিজাইডিং অফিসার ওইখানে দায়িত্ব দিয়েছি। পাশাপাশি এটা আসলে এখানে আছে হলো প্যানেল কোড 171-এর ধারা, এখানে শাস্তিযোগ্য অপরাধ রয়েছে। পাশাপাশি হলো উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2013-র 69, 70, 71 এখানে যে বিধি রয়েছে সেই বিধি অনুযায়ী এখানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।